মুসলমান ভাইয়ের আমার, সুলতান ইবনে আদিল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এবার কেমনি জানাটা পড়বে, মানুষ পাইল না, খুঁজে খুঁজে মানুষ পাওয়া গেল না। সন্তান দুজন আমাদের সন্তান। এবার সুলতান ইবনে আদিলের স্ত্রী সন্তান দুইটাকে এইভাবে ধরে আকাশের দিকে তুলে বলতেছেন, পরে দয়ার মালিক আল্লাহ, আমার স্বামীর জীবনে যদি আল্লাহ ধরে কাছে আমার মঞ্জুর হয়ে থাকে, কবুল হয়ে থাকে আল্লাহ, তাহলে সুলতান ইবনে আদিলের জানাজার ব্যবস্থা করে দেবো। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এবার সুলতান ইবনে আদিলের লাশ নিয়ে স্ত্রী প্রাণ ফেলে কাঁদে। নাবালের সন্তানগুলো পাগল পাড়া মতো কাটতেছে, পাগল পাড়া হয়ে কাটতেছে। সুলতান ইবনে আদিলের জানাজা কে পড়াইবে? কারণ এই অন্ধকার রাতের মধ্যে কোনো মানুষ পাওয়া গেল না। সুলতান ইবনে আদিলের জানাজা কে পড়াইবে? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। বাগদাদের মধ্যে জলি ছিল, জলি না জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফেরেশতা পাঠাইছে, মানুষের আকার দিয়ে, মানুষের ভেষ ধরে পাঠাইছে। যাই বলতেছে, হে জুনায়েদ, ওই ইয়ামেনের মধ্যে সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছেন, তার জানাজা পড়ানোর লোক পাওয়া যায় না। জুনায়েদ বাগদাদী, যাও রে, গিয়া তুমি জানাজা পড়াও, জানাজা পড়াই গেল। আবার জুনায়েদ বাগদাদী কই, সুলতান ভাই মারা গেছে নাকি? কারণ অলিরা কিন্তু বাবা, অলিদের খবর দাম তো, ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা? অলিরা অলিদের খবর কিন্তু রাখে বাবা। সুলতান ইবনে আদিল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এবার জুনায়েদ বাগদাদী কই, কে তুমি সেই সন্তান দিলা? এই বাগদাদ শহর থেকে, বাগদাদ শহর থেকে ইয়ামেন পর্যন্ত প্রায় ২,৫০০ পথ, প্রায় ২,৫০০ পথ। আর এই রাত্রিবেলায় কেমনে যাবো, কেমনে যাবো? আমাদের একটা বাইপাস, একটা রাস্তা দেখাই দাও। আবার ওই ব্যক্তি বলতেছেন, কিভাবে রাস্তা দেখাই দিব, কিভাবে দেখাই দেবো? বলতেছেন, তোমার নাম কি, তোমার পরিচয় কি? এবার আমার পরিচয় দেওয়া যাবে না, একজন মানুষ। এবার জুনায়েদ বাগদাদী বলতেছেন, যদি পরিচয় না দেব কেমনে যাবো রে? রাত্রিবেলা আমার কাছে তো কোনো যানবাহন নাই, হেলিকপ্টার নেই, কোনো যানবাহন নেই, কেমনে আমি যাবো? তোমাকে যে ভদ্রলোক তোমাকে পাঠাইছে, যাও তার কাছে গিয়ে বলো আমাকে যেন সহজ একটা রাস্তা পাঠাই দেয়, আর এই রাস্তা দিয়ে যেন আমি চোখের পলকে আমি যেন ইয়ামেন পৌঁছতে পারি। বলি সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উপায়াতিয়ার, লাহদারা চারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাতে মযহব খুদার, আশিকারা মিল্লাতে মযহব খুদার। তো তুজা সুন্নতে আহমদ, তুজা মুহাম্মদ, কই কুওয়াত নিসবত তোরা কর সইতা, নেকুনি নামত ওলি আর অলি, লানতে আজ বড় অলি। সিল্লা বড় যাবে কি মারহাবা। মুসলমান ভাই আমার, রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও রে, যাও ইয়ামেন চলে যাও। বন্ধু ফেরেশতা ইয়ামেন চলে গেছে। বন্ধু সুলতান ইবনে আদিলের লাশের নিচ থেকে একটু মাটি দিলেন। বন্ধুরা আমার, একটু মাটি লইয়া বাগদাদে চলে গেলেন। বাগদাদে গিয়ে এরকম ভাবে মাটিটা ছিটাই দিলেন। বন্ধুরা আমার, বললেন, জুনায়েদ, তুমি সিজদায় পড়ে দাও, সিজদায় পড়ে দাও, সিজদায় পড়তে দেরি হবে না, তুমি এরকম বাগদাদ থেকে ইয়ামেন পৌঁছতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হযরত জুনায়েদ বাগদাদী সিজদায় পড়ে গেলেন। বন্ধু কিতাবের মধ্যে পাওয়া যায়, সিজদা দিতে দেরি হয়নি। বন্ধু সিজদা থেকে মাথা উঠাই রেখে এক চোখের পলকে বাগদাদ থেকে ইয়ামেন পৌঁছে গেছেন। আল্লাহু আকবার বলেন।